আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাসিয়া ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো দেখুন, আমার কাছে বর্তমানে বেশ কিছু অর্ডার আছে। সবসময় মোটামুটি কিছুটা বিজিই থাকি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সবগুলা কাপড় তো কাটা সম্ভব না, তবে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করছি। এবং অলরেডি আমি একটা কাপড় কেটে ফেলেছি, এবং এই কাটা কাপড় ফেলে কিভাবে কাপড় কাটবেন আপনারা, সেটা কিন্তু আপনারা এই টেকনিকে শিখে নিতে পারেন। প্রথমেই আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, এবং কাপড়ের আগের যেটা কাটছিলাম এটা কিন্তু সেম একই মাপেই হবে। তো যেহেতু আমার একই মাপে হবে, তাই আমি ওই কাটা কাপড়টা ফেলে কিভাবে কাটতে পারি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং পাশাপাশি আপনাদের মাপে আগেরটার মাপও আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমার 13 ইঞ্চি ফুট মানে 6.5, এদিকে 6.5 আমি বগলের মোহরা নিয়েছি, এবং এখানে 14 ইঞ্চি কোমর দিয়েছি, পেটের নিচে যে বুকের নিচে যেটা পেটে, এবং 20.5 পর দিয়েছি হিপের মাপ। আর সব জায়গাতেই আমি বুকে এবং পেটে 1.5 ইঞ্চি পরিমাণে আমি সেলাইয়ের জায়গা রেখেছি। দেখুন, এটা 42 বরের জামা, 10.5 আছে, এবং 1.5 ইঞ্চি মানে 12 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। এবং কোমরেও তাই, শুধু হিপের জায়গায় আমি 1 ইঞ্চি পরিমাণে জায়গা রেখেছি, কারণ হিপের কাছে আমি 44 ইঞ্চি হিপের কাছে আছে, 44 ইঞ্চি রেখে 1 ইঞ্চি নিয়েছি। 1 ইঞ্চির উপরে ভাঁজ দিয়ে দিব। তো এভাবে আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে বিছানোর পরে আগে কাপড়টা যেটা কেটেছি সেটার পিছনের যে পাটটা, সেই পিছনের পাটটা আমি সমান তালে বিছিয়ে নিলাম। বিছিয়ে নেওয়ার পরে আমি দেখুন নিচের থেকে আগে কাপড়টা কেটে নেব। তো প্রথমেই আমি নিচের ঘেরটা কেটে নিচ্ছি, এবং তারপরে আমি উপরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বলে আশা করি। আমি বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারিনি, এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু গলা থেকে কাপড়কে পুট দিয়ে কেটে এবং মোহরা দিয়ে বের হয়ে যাব। অনেকেই কিন্তু এই কাপড়টা তোমরা দাগিয়েও নিতে পারো, অনেকে এভাবে দাগিয়ে নেয়। আমিও দাগিয়ে নিলে তোমাদের কাছে ভাবছি হয়তো সুবিধাই হবে। আর যদি তোমরা মনে করো না আমাদের সময়ের স্বল্পতা, তাহলে কিন্তু আমার মতো করে না দাগিয়ে একবারে সেম টু সেম শুধু কেটে দিলেই পারবে। আমার কাছে মনে হয়েছে আমি যদি দাগাতে যাই আমার কাছে সময়টা বেশি লাগবে, দাগিয়ে তারপরে কাপড়টাকে তুলে তারপরে কাটবো। এর জন্য আমি সময়টাকে কম লাগানোর জন্য আমি ঠিক এভাবেই কাপড় কাটি। তোমরা এভাবেই কাপড় কাটতে পারো। আর আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে খাঁজ কেটে চিহ্ন দিয়ে রাখি। আর যখন আমার কাটাটা হয়ে গেল, তখন আমি ওই কাপড়টাকে সরিয়ে, এবং এখানে যে আমার 2টা পার্ট ছিল, একটা পার্ট সরিয়ে নিলাম, কারণ আমি পিছনের গলাটা 2টাতেই সমান করে কেটেছি। এবং সামনের গলাটা, এখন যে সামনের পার্টটা হবে, সেই সামনের পার্টে যদি আপনাদের গলার ডিজাইন থাকে তাহলে সামনের পার্টে গলার ডিজাইন অনুযায়ী কাটবেন। যেহেতু আমার এখানে গলায় কোনো ডিজাইন নেই, তাই আমি নিজের পছন্দ মতো সামনের পার্টে গলার ডিজাইন করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে সামনের পাটে গলার ডিজাইন করে নিতে পারো। আর সামনের তালপাটটা অবশ্যই কাটবে, কারণ সামনের তালপাটটা না কাটলে জামাটা যখন বানানো হয় তখন কিন্তু একটু সামনে ঘোজ পড়ে থাকে বা ভাঁজ পড়ে থাকে, যেটাই বলো না কেন, ভাঁজ পড়ে থাকবে। এই জন্য আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে ঠিক তালপাট কেটে নেব। তারপরে আমি হাতাটা কেটে নেব। আমাদের বগলের যে মাপ, তার চেয়ে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে বেশি কাপড়ের ভাঁজ দেব। বগলের যেহেতু আমি ওখানে 6.5 বগল কেটেছিলাম, এবং ওখানে মাপ দিয়ে যা দেখেছি তার চেয়ে একটু বেশি নিয়েছি। এখানে প্রায় 8.5-এর মতো কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ওখানে 1.5 ইঞ্চি বেশি পরিমাণে কাপড় রেখেছি, ওই 1.5 ইঞ্চি বেশি আমি এক্সট্রা কাপড় রাখবো, যাতে কাপড়টা যখন বাড়ানোর প্রয়োজন হবে, যদি কখনো বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি অনায়াসে কাপড়টা বাড়াইয়ে দিতে পারবো। আর এখানে আমি হাতাটা কাটিং করব। কাটিংয়ের ডিপটা দিব 3 ইঞ্চি পরিমাণে। তোমরা 3 ইঞ্চি পরিমাণে ডিপ দিবে। 3 ইঞ্চি পরিমাণে ডিপ দিলেই কিন্তু সুন্দর হাতার কাটটা হবে। আর আমার যেহেতু বগলে অনেক কাপড় রেখেছি মোহরাতে, সেজন্য এখানে
হাতার মোহরাতেও অনেক কাপড় রাখবো এবং মোহরি যেটা হাতার মোহরিতেও আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু আমার 6 ইঞ্চি ছিল, আমি কিন্তু 6 ইঞ্চির জায়গা 7.5 ইঞ্চি নিয়েছি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 7.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়েছি, যেটা আমি কাপড় কাটবো। তা আমি এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এভাবে উপর থেকে কাপড় কেটে আমি ফেলে দিব এবং সেলাইয়ের জায়গাটা রেখে দেব, এবং যতটুকু আমি সেলাই করব ততটুকু কিন্তু একটু খাঁজ কেটে চিহ্ন রাখতে পারো তোমরা। আবার যদি মনে করো না চিহ্ন রাখার প্রয়োজন না, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু আমি হাতার ভাঁজটা ছাড়াবো। ছাড়ানোর পরে কিন্তু আমি এখানে কিন্তু 2টা হাতা একসঙ্গে আছে, 2টা হাতা একসঙ্গে আছে এবং আমি মাঝখানের ভাঁজটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি যে জামাতে তালপাট কেটেছি, এখানেও কিন্তু আমি সামান্য তালপাট কেটে দিব। তো বন্ধুরা, তোমরা এভাবে কাটতে পারো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ।